নবী আমার বলেন, একজন আল্লাহ ডাকনেওয়ালা পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে ততদিন কিয়ামত হবে না। একজন আল্লাহ ডাকনেওয়ালা থাকবেন তো আসমানের জায়গা থাকবে, আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, জমিনের জায়গা থাকবে, আসমানের জায়গা থাকবে, জমিনের জায়গা থাকবে, পাহাড়ের জায়গা থাকবে, ইমানদার থাকবে, সাগরের জায়গা থাকবে, ইমানদার থাকবে না। পাহাড়ের জায়গা থাকবে না, ইমানদার থাকবে না। সাগরের জায়গা থাকবে না, ইমানদার থাকবে না। জমিনের জায়গা থাকবে না, ইমানদার থাকবে না। আসমানের জায়গা থাকবে না। বুঝা গেল একজন ইমানদারের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার চাইতেও অনেক গুণ বেশি। মুসলমান ভাইরানি আমার, হে মুন্সিগঞ্জের মুসলমান, বলেন তো বাবা, পৃথিবীর সব সম্পদ যদি একত্রিত করা হয় আর এটা দিয়ে যদি আসমান ঠেকানোর জন্য শুধুমাত্র একটা পিলার বানানোর চেষ্টা করে, বলেন তো বাবা একটা পিলার বানানো যাবে নাকি? না বাবারা না। তখন আসমান কেমনি ঠেকে আছে? না, আসমান এমনি ঠেকে নাই। আসমান আছে, ইমানদার আছে, সের জন্য আসমান রয়েছে। ইমানদার থাকবে না, আসমান থাকবে না, ইমানদার থাকবে না, আল্লাহ এমনিতেই আসমান ভেঙে ফেলবে। আসমান টুকরো হয়ে যাবে, জমিন টুকরো হয়ে যাবে। এই আসমান জমিনের সৌন্দর্য থাকবে না। বুঝা গেল একজন ইমানদারের কারণেই আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্য টিকায় রেখেছে। ইমানদার থাকবে না, দুনিয়ার সৌন্দর্য থাকবে না। এই জন্য মুসলমান, একজন ইমানদারের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার চাইতেও অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো নবী বলছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। যতক্ষণ আল্লাহ ডাকনেওয়ালা থাকবে তো আল্লাহ ডাকনেওয়ালার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আজকে মুসলমান তার নিজের পরিচয় ভুলে গিয়েছেন। নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে অমুসলিমের কাছে মাথা নত করে দেয়, অল্প কিছু হাদিয়া পেলে মাথা নত করে দেয়, সাধারণ আপার পেলে মাথা নত করে দেয়, সব জায়গা মাথা নত করে দেয়। কেন? বলে মুসলমান আজকে নিজের পরিচয় ভুলে গিয়েছে। নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে মুসলমান সব জায়গা মাথা নত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাঘের একটা ছোট বাচ্চা হারাই গিয়েছে, ওই কুকুরের বাচ্চার সাথে মিশে গিয়েছে। কুকুরের বাচ্চার সাথে মিশে এবার কুকুরের বাচ্চা জঙ্গলের পাড় দিয়ে রওনা করেছে। ওই বাঘের বাচ্চাও জঙ্গলের পাড় দিয়ে কুকুরের বাচ্চার সাথে একসাথে যায়। কুকুর এবার আক্রমণ করেছে। কুকুর যখন আক্রমণ বলে বাঘ যখন আক্রমণ করেছে, বাঘের বিশাল আক্রমণ দেখে কুকুরগুলো দৌড়ায়, বাঘের বাচ্চাও দৌড়াইতে থাকে। বাঘের বাচ্চাও দৌড়াইতে থাকে। বাঘ এবার দেখলো আরে আমার বাচ্চা ওর সাথে মিশে গিয়ে নিজের পরিচয় ভুলে গিয়েছে, এই জন্য ও দৌড়ায়। এবার বাঘটা অনেক জোরে আক্রমণ করে বাঘের বাচ্চাটাকে কামড় দিয়ে উঠায় নিয়ে গিয়েছে। উঠায় নিয়ে এবার বাঘের বাচ্চার পরিচয় কেমন করে বুঝাবেন? এবার বাচ্চা তো নিজের পরিচয় ভুলে গিয়েছে, কেমন করে বুঝাইবে আমি যে ওর একই মানে আমারই বাচ্চা, ও যে আমার জাতি, কেমন করে বুঝাইবে? এবার বাঘ একটা মানে কামড় দিয়ে ধরে সেলুনের সামনে মাথা কাটে, সেলুনের সামনে নিয়ে চলে গিয়েছে। চুল কাটে সেলুনের অনেক বড় বড় আয়না থাকে, আয়নার উপরে আয়নার সামনে তুলে ধরেছে। এবার বাঘের বাচ্চা দেখে কিরে তার গায়ে যে ডোরা দেখা যায় আমার গায়ে তো সে একই ডোরা দেখা যায়, অথচ ওকে দেখে আমি পালাই কেন? এবার যখন নিজের পরিচয় পেয়ে গিয়েছে, বাঘের শরীরে ডোরা থাকে, আমার শরীরেও তো ডোরা আছে, তার শরীরে যা দেখা যায় আমার শরীরেও তো তাই দেখা যায়। এবার ওই কুকুরের বাচ্চা যখন যায়, এবার ওই ছোট বাঘের বাচ্চাটা হামলে করে আক্রমণ করে, কুকুরগুলো দৌড়াইতে শুরু করে দেয়। কেন? বলে ওই বাঘের বাচ্চা নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে কুকুরের সাথে দৌড় শুরু করে দিয়েছিল। বাঘকে দেখলে পলায়, বাঘকে দেখলে ভয় পায়।
আর এখন যখন বাঘের বাচ্চা নিজের পরিচয় জেনে গিয়েছে, এখন আর ভয় লাগে না, বাঘ দেখলেও ভয় লাগে না, একসাথে মিশে যায়। আজকে মুসলমান নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে, নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে অমুসলিমরা সাধারণ যখন লোভ দেখায়, সাধারণ লোভ দেখানোর সাথে সাথে মুসলমান নিজের পরিচয় ভুলে যে তার ওই ছোট্ট অফারের কাছে মাথা নত করে দেয়। কথা বলেন আছে না নাই? অথচ মুসলমান এমন হওয়া যায় না। একজন ইমানদার দাম আল্লাহর কাছে গোটা দুনিয়ার চাইতেও বেশি। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, লোকেরা যেমন ঈমান এনেছে, এই লোকেদের কয়েকটা ব্যাখ্যা রয়েছে। লোকেরা বলে ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। ঈমান আনো, কাফেরদের স্ত্রীরা যেমন ঈমান এনেছিল। ঈমান আনো, আব্দুল্লাহ বিন তামির যেমন ঈমান এনেছে। আব্দুল্লাহ বিন তামির তোই সন্তান, আব্দুল্লাহ বিন তামির তোই সন্তান একা শহীদ হয়েছে। তার শহীদ হওয়া দেখে, জীবন দেয়া দেখে 12,000 মুসলিম সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। একজন মাত্র শহীদ হয়েছে, সে জানতো আমি শহীদ হব, কিন্তু আমি ইতিহাস গড়ে যাব। শহীদের রক্ত দিয়ে জমিন দলিল করা হয়। যে জমিনে শহীদের রক্ত পড়ে, ওই জমিন একদিন হলেও বলে ইসলামের জন্য কায়েম হয়ে যাবে। ওই শহীদের রক্তের মাধ্যমে ওই জমিনটা দিন কায়েমের জন্য দলিল করে দেওয়া হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনছো, তোমাদের ঈমান সাধারণ কিছু অফার পাইলে বিক্রি করে দাও না। মুসলমান এটা হতে পারে না। তুমি ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিল, আরে তুমি ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, দেখবা তোমার মানুষ তো শুনবেই শুনবে কথা, হিংস্র প্রাণী পর্যন্ত তোমার কথা শুনতে বাধ্য হবে। শুনে নাই? হিংস্র প্রাণী শুনে নাই? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফিরছেন। হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে গেল। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, এবার খ্রিস্টান সম্প্রদায়দের সাথে পরামর্শ করলো, খ্রিস্টান সম্প্রদায়, আমরা রাতটা কোথায় কোথায় কাটাই দিতে পারি, একটু আমাদেরকে বলে দাও, জানায় দাও। খ্রিস্টানরা এবার নিজেদের ভিতর পরামর্শ করল, মুসলমানদেরকে তো ইদানিং আর সাইজ করা যায় না, চলো তাদেরকে মিথ্যা কথা বলে হিংস্র প্রাণীর খাবার বানাই দেই। এবার হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলে, সাআদ রে, যাও যাও, কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর ফুলের বাগিচা আছে, ওখানে রাতটা কাটাইতে পারবা তাবু গড়ে। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবীদেরকে নিয়ে রওনা করেছে। এবার কিছু দূর যাওয়ার পরে দেখেন হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। এবার সাহাবীরা কানাকানি শুরু করে দিয়েছে, আরে তারা তো আমাদেরকে মিথ্যা পরামর্শ দিয়েছে, এটা দেখি হিংস্র প্রাণীর স্থান, জঙ্গল, বড় জঙ্গল। এই কানাকানি হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাসের কানে পৌঁছায় গেল। এবার সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলে, সমস্যা নাই, তোমরা আগাই যাও। এবার যখন ওই জঙ্গলের কাছে চলে গিয়েছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার সাথীদেরকে বলে, সাথীরা রে, একটা উঁচু মঞ্চ আমার জন্য বানায় দাও। সাথীরা মনে মনে চিন্তা করলো, উঁচু মঞ্চ বানাই দিলে বুঝি আমাদেরকে সতর্ক থাকার জন্য ভাষণ দেবে, আমাদের উদ্দেশ্যে করে ভাষণ দিবে। মঞ্চ বানাই দেওয়া গেল। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মঞ্চের উপর দাঁড়াইয়া বিকট আওয়াজে বলেন, ইয়া সিবাহাল গাবা। অন্য বর্ণনায় এসেছে ইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আমরা সাধারণ কোনো মানুষ না, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু রাসূলের সাহাবী, সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, আমরা কিন্তু রাসূলের সাহাবী। আমার কথাগুলো ভালো করে শোনো। ফাইন্না নাসিলুনা ফিহা, আমরা এই বাগানে অবতরণ করলাম,
আজকে রাতটা আমরা এখানেই কাটাই দিতে চাই। উখরুজি মিন হাযিহিল গাবা, তোমরা কাতারবদ্ধভাবে বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কাউকে দেখা যায়, কোন হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, ফাইন ওয়াজাদনা বা'দু কাতালনা, আমি কিন্তু তাকে হত্যা করে ফেলবো। হে মুন্সিগঞ্জের মুসলমান, বলেন তো দাদু ভাই, কার সামনে যে হুঙ্কার মারেন, কার সামনে থ্রেট দেয়, হিংস্র প্রাণীর সামনে দাঁড়ায় বলে উখরুজি মিন হাযিহিল গাবা, এখান থেকে বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যাও। যদি না যাও, আমার এই ঘোষণার পরে যদি একজনকে দেখা যায়, কোনো হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, শুনে রাখো, ফাইন ওয়াজাদনা বা'দু কাতালনা, আমি কিন্তু তাকে হত্যা করে ফেলবো। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বলেন, এই ঘোষণার পরে আমরা দেখলাম ওই হিংস্র প্রাণীগণ কাতারবদ্ধভাবে বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যায়। এখানেই শেষ না, যে বাঘ যে সিংহ ছোট বাচ্চা দিয়েছে, বাচ্চা হাঁটতে পারে না, ওই বাচ্চাটা নিজে কামড় দিয়ে ধরে ধরে ওই বাগান খালি করে দিয়ে বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরাম বাগানের ভিতর অবস্থান করছে। এই সাহাবীদের মাল সামানা অন্য একজন সাহাবীর কাঁধে থাকার কারণে ওই সাহাবীর দেরি হয়ে গিয়েছে, পিছনে পড়ে গিয়েছে। ওই সাহাবীর নাম হলো সাফিনা। নাম কি? ওই সাহাবীর নাম হলো সাফিনা। সাফিনা অর্থ পানির জাহাজ। সাফিনা অর্থ কি? সাফিনা অর্থ পানির জাহাজ। মানুষ কি পানির জাহাজ হতে পারে? না, মানুষ পানির জাহাজ হতে পারে না। এর আবার লম্বা ঘটনা হাদিসের ভিতরে এসেছে। নবী আমার দেখেন, একদিন সব সাহাবীরা চলে এসেছে, একজন সাহাবী পিছনে পড়ে গিয়েছে। এবার নবী আমার বলেন, আরে সব সাহাবী তো চলে এসেছে, আমার সাফিনা দেখি পিছনে পড়ে গিয়েছে। সাফিনা দেখি পানিতে চলে, আমার সাফিনা দেখি মাটির উপরে চলে। এবার ওই সাহাবীর কানে আওয়াজ পৌঁছায় গিয়েছে। সাহাবী এবার সাথীদেরকে ডেকে বলে, সাথীরা, আমার নবী আমাকে কি বললেন? এবার সাথীরা বলে, তোমার নবী তোমাকে সাফিনা বলেছে। এবার ওই সাহাবী বলে, আমার নাম, আসল নামটা তোমরা ভুলে যাও, আজকে থেকে তোমরা আমাকে সাফিনা নামে সম্বোধন করবা, কারণ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে তারা যেন আমাকে সাফিনা নামেই চেনে। এই সাফিনা পিছনে পড়ে গিয়েছে। পিছনে পড়ার কারণে হঠাৎ করে একটা বাঘ তার সামনে চলে এসেছে, আক্রমণ করছে, খেয়ে ফেলবে। এবারে সাফিনা বলে, দাঁড়াই যাও, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি রাসূলের সাহাবী। বাঘ দাঁড়িয়ে গিয়েছে। এবার সাফিনা বলেন, আমি যখন এই পরিচয় তুলে ধরেছি, এবার বাঘটার জন্য তার মুখটা অন্যদিকে ঘুরাইয়া এবার লেজ নাড়ায় বলে, সাফিনা, তুমি যে পরিচয় আমার কাছে তুলে ধরেছ, এই পরিচয়ের পরে আমি তোমাকে খাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সাফিনা বলেন, লেজটা জন্য নাড়াই কয়, সাফিনা, তুমি তোমার সাথীদের কাছে চিনবা না, সাথীদের স্থান তুমি চিনবা না, কারণ এই জঙ্গলের ভিতর দিয়ে তুমি যাইতে পারবা না। বরঞ্চ কাজ করো, আমি তোমার সাথীদেরকে দেখে এসেছি, আমি হাঁটতে থাকি, তুমি আমার পিছনে হাঁটো, তুমি আমার পিছনে হাঁটা শুরু করে দাও। হযরতে সাফিনা বলেন, তাই করলাম। বাঘ এবার হাঁটে, আমি তার পিছনে হাঁটা শুরু করলাম। আমার সাথীদের কাছে যখন পৌঁছে গিয়েছি, এবার বাঘ যেন আমাকে সালাম দিয়ে বলে, সাফিনা, এবার তোমার সাথীদের কাছে পৌঁছে দিয়েছি, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত
الموت وهو بكل شيء عليم আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দেয় পৃথিবীর মানুষেরা তোমরা যদি প্রকৃতপক্ষে আমার গোলাম হয়ে যেতে পারো সত্যি যদি আমার গোলাম হয়ে যাও পৃথিবীর যত প্রকার মাখলুক আছে তোমাদের গোলাম বানায় দিব আসলে সত্যিকার অর্থে আমরা ঈমান আনছি ঠিক আছে কিন্তু আমাদের ঈমানের অবস্থা হলে এমন কচুর পাতার পানির মতো কচুর পাতার পানি যেরকম নড়লেই পড়ে যায় যে কোনো পাশ দিয়ে আমরাও ঈমান বিক্রি করে দেই দেখবেন এই যে ইলেকশনের সময় আসতেছে একজন ইমানদার সে ইশারা নামাজ পড়ায় যে ঘুমাইছে তো প্রার্থী একজন চলে আসছে পকেট থেকে কড় করে যখন 1000 টাকার একটা নোট বার করে কড় করে শব্দ হয় তখন মনে করে তোর আস্তে করে রেখে দেয় টুক করে রেখে দেয় বলে কারো কাছে বলার দরকার নাই ভোটটা তোমার এই দিবানি 1 ঘন্টা পরে আরেকজন আসে ওর কাছ থেকেও 1000 রাখে সবার কাছ থেকেই রাখে তো ইমানটা কোন জায়গা বিক্রি করে আপনি একটু বলেন তো ইমান থাকে না মুসলমান তোমার ইমানের দাম এত কম হতে পারে না আজকে মুন্সিগঞ্জের মুসলমান হয়তো জানে না আপনি যান কুড়িগ্রাম যান লালমনিরহাট যান চিটাগাং যান আপনি দেখবেন বলে ফ্যামিলিতে খাবার নাই শুধুমাত্র 2 বস্তা চাউল পাঠায় দিচ্ছে বিনিময় পুরা ফ্যামিলিটা খ্রিস্টান হয়ে যাচ্ছে ঘর নাই রাস্তার পাশে একটা ঘর বেঁধে দিচ্ছে টিনের ঘর বিনিময় পুরা ফ্যামিলিটা খ্রিস্টান হয়ে যাচ্ছে বলে তার কর্মসংস্থান নাই একটা ছোট্ট অটো কিনে দিচ্ছে বিনিময় পুরা ফ্যামিলিটা খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি তো বলি না মুসলমান তোমার ঈমান এত অল্প দামি হতে পারে না তুমি শুধুমাত্র রাস্তার পাশে তাবু গেড়ে তুমি ওখানে জীবনটা কাটাই দাও যদি কাটাইতে পারো তো আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ রসুলের ওয়াদা তোমার যদি এতটুকু ঈমানের উপর অটল থাকতে পারো তো ওই ঈমানের কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 10 দুনিয়ার মতো একটা জান্নাত তোমাকে দান করবে সুবহানাল্লাহ আজকে ঈমানদার সব কিছু বিক্রি করে দেয় আল্লাহু আকবার সব কিছু মানে ঈমান যে ছেলে মুসলমান এটা শুধুমাত্র নামেই আছে কামে নাই নামেই আছে কামে নাই এটা কিয়ামতের আলামত আসলে আমার আলোচনায় উঠছি অনেক পরে টপিক ভিন্ন এই জন্য বলতেছি না কিয়ামতের 4টা আলামত তার ভিতর 1 নম্বর আলামত নবী আমার বলছেন ইয়াতি আলান নাস সামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুকুম আমিরান ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আযীমিস সামা তাখরুজুল ফিতনাতু মিনহুম ওয়া তাউদু ইলাইহিম নবী আমার বলেন কিয়ামতের আগে 4টা আলামত বর্ণনা করেছেন এই হাদিসের ভিতরে বড় বড় 4টা আলামত তার ভিতরে 1 নম্বর আলামত যেটা বর্ণনা করেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু নবী আমার বলেন কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন ইসলাম শুধুমাত্র নামে থাকবে কামে ইসলাম থাকবে না কামে ইসলাম আছে কামে ইসলাম নেই এটা কিয়ামতের আলামত আজকে মুসলমান ভাইরা আমার আল্লাহর ভয় মুসলমানের ভিতর নাই আল্লাহর ভয় যদি থাকতো মুসলমান তাহলে অনেক গুনাহ থেকে ফিরতে পারতেন আজকে মুসলমান সুদ খায় মুসলমান ঘুষ খায় মুসলমান শুধুমাত্র এমন হয়ে গিয়েছে আজকে মুসলমান নামের শুরুতে মুহাম্মদ লেখে নামের শেষে ইসলাম লেখে এই নামের শেষে ইসলাম লেখার ভিতরে সীমাবদ্ধ থাকে কিন্তু কামে মুসলমানের ভিতরে বলে ওই মুসলমানের কামের ভিতরে কোনো ইসলাম খুঁজেও পাওয়া যায় না আছে না নাই মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে ঢুকাইতে পারি অনেক উপকারিতা আছে আল্লাহর ভয় সম্পর্কে আমার আলোচনার জন্য এদিকে চলে যাচ্ছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার ভয় করো 1 নাম্বার 2 নাম্বার আকুলু কওলান সাদীদা বান্দারে জবানের হেফাজত করো 2টা কাজ বান্দা করবা মাত্র 2টা কাজ করবা আমি
দুইটা কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় ইসলিহ লাকুম আমালাকুম, বান্দারে তোমার ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ নিজ দয়ায় ত্রুটি মুক্ত করে দিব। আমার দাদু ভাই, আমার মুরব্বী বাবারা, নামাজের মতো হয় না, নামাজের ভিতর কিরাত সহি হয় না, রুকু সুন্দর হয় না, সিজদা সুন্দর হয় না, মনটা বড় চাই সিজদা দিব সুন্দর করে, লম্বা সময় সিজদায় পড়ে থাকবো, কোমরে বড় ব্যথা, এই জন্য পারি না রে বাবা, এই জন্য রুকু সুন্দর করে করতে পারি না, সিজদা সুন্দর করে করতে পারি না। কিন্তু রব জানাই দেয় বান্দা দুইটা কাজ মাত্র করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা, 2 নাম্বার জবানের হেফাজত করবা। বান্দারে দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ কথা দিলাম ইসলিহ লাকুম আমালাকুম, বান্দা তোমার আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের 2টা অপশন। 1 নাম্বার অপশন হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, 1 নাম্বার অপশন। 2 নাম্বার আকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করো। আসুন প্রথম অংশ নিয়ে কথা বলি। আল্লাহ পাক জানাই দেয় আল্লাহ পাককে ভয় করো। আল্লাহর ভয় যদি আমাদের ভিতর থাকে অনেক উপকারিতা আছে, অনেক উপকারিতা আছে। 3টা উপকার বলে আলোচনা শেষের দিকে ইতি টানবো। 1 নাম্বার উপকারিতা সহিহ ইবনে হিব্বানের 640 নাম্বার হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ পাক জানায় দেয় ইযা খাফানি ফিদ দুনিয়া, যদি বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, বল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করব। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দান অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ পাক নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? ওই দুনিয়ার ওই রাজা বাচ্চারা কোথায়, ওই স্বৈরাচারীরা কোথায়, ওই বাচ্চারা কোথায় যারা মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, আইনা ঘরে ঢুকিয়েছো, আলেমদেরকে জেলের ভিতর পচিয়েছো, ওই স্বৈরাচারীরা কোথায় আজকে? আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার। আমি যদি কোনো বান্দাকে নিরাপত্তা দেই তাহলেই শুধুমাত্র ওই ব্যক্তি নিরাপদ। আমি যদি নিরাপত্তা না দেই পৃথিবীর কোনো রাজা বাচ্চা নাই নিরাপত্তা দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি ওই দিন কোনো বান্দাকে নিরাপত্তা দেয় তাহলে ওই ব্যক্তি বড় নিরাপদ। যদি নিরাপত্তা না দেয় তো ওই ব্যক্তির কি অবস্থা হবে এটা আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারি, ইদা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবে। 1 নাম্বার। 2 নাম্বার, বুখারী 660 নাম্বার হাদিসের ভিতরে এসেছে, নবী জানাই দেয় সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে বসার মতো সুযোগ করে দিবে। তার ভিতরে 5 নাম্বার শ্রেণী যে থাকবে, রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, কোন সুন্দরী মহিলা, ধনাঢ্যবান মহিলা, যদি সুন্দরী মহিলা কোন যুবককে আহ্বান করে, যুবক আসো তোমার সাথে আমি জিনায় লিপ্ত হতে চাই, ওই যুবক যদি বলেন না বুন্না, কিয়ামতের ময়দানে আমার আমলনামা ওপেন করে দেয়া হবে। আমার আমলনামা আমার আব্বা আম্মা দেখবে, আমার আমলনামা আমার আত্মীয় স্বজন দেখবে, আমার আমলনামা আমার আপনজনেরা দেখবে, আমার আমলনামা সাহাবায়ে কিরাম দেখবে, আমার আমলনামা রাসূল দেখবে। রাসূল হয়তো দেখে বলবে উম্মত তোর জন্য দান শহীদ করে
করেছিলাম, তোর জন্যই তো তায়েফের ভূমি রক্ত রঞ্জিত করেছি, তোর জন্যই তো উম্মত কত নির্যাতন আমি শিকার হয়েছি, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, কত বলে কতজন জিহাদ করেছি, নিজের মাতৃভূমি ত্যাগ করেছি শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য, তুই যেন জান্নাতে হয়ে যাস। আমার এই ইচ্ছা ছিল উম্মত রে, তোর আমল আমার ভিতর দেখি জিনা দেখা যায়। এই জন্য ওই যুবক যদি বলে না বন্যা, যদি আল্লাহ যদি তোমার সাথে জিনায় লিপ্ত হয়ে যায় তো আল্লাহ দেখবে কিয়ামতের ময়দানে আমার আমল নামা ওপেন হয়ে যাবে। না বন্যা, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। না বোন, তোমার সাথে জিনায় লিপ্ত হতে পারি না। নবী জানাই দেয় ওই ব্যক্তিকে, ওই যুবককে আল্লাহ পাক ডেকে বলবে, যুবক রে, দুনিয়াতে আমার ভয় তোমার ভিতর ছিল, আজকের দিনে আর পেরেশানির ভিতরে থাকা লাগবে না। যুবক আসো, আমার মেহমান খানায় 5 নম্বর সিটটা তোমার জন্য রয়েছে। যুবক রে, আমার মেহমান খানায় ঢুকে যাও। মুসলমান ভাইরা নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলেন অনেক উপকারিতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সত্যি যদি আমার ভয় তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত না রে, একটা জান্নাত না, আমি আল্লাহ তোমাকে দুইটা জান্নাত দান করব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতর আল্লাহর ভয় নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে আয়াতটা পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, আল্লাহ একটা জান্নাত না রে, আল্লাহ পাক তোমাকে দুইটা জান্নাত দান করবে, দুইটা জান্নাত। যুবক আলোচনা শুনে বাড়ির দিকে রওনা করেছে। যুবক আলোচনা শুনে বাড়ির দিকে যখন রওনা করেছেন, প্রতিমধ্যে তার বান্ধবীর সাথে দেখা। বান্ধবী ডেকে বলে, বন্ধু তোমাকে সুযোগ পাই না, তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি। বন্ধুরে, আজকে বাড়ি ফাঁকা, আসো, তোমার সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, জিনা করতে চায়। যুবক এবার সুন্দরী মহিলার ডেকে, এবার বান্ধবীর ডেকে সাড়া দিয়ে ঘরের ভিতরে চলে গিয়েছে, বান্ধবীর বাসায় চলে গিয়েছে। যুবক এবার জিনা করবে। জিনা যখন করবে, জিনা করা শুরু করবে, এর আগ মুহূর্তে হঠাৎ করে ওই যুবকের ভিতর ফারুক আজমের ওই ওয়াজটা মনে চলে আসলো। আরে আল্লাহর ভয় থাকলে বুঝি একটা জান্নাত না, দুইটা জান্নাত পাওয়া যাবে। যুবক এবার কাপড় চোপড় ধরেন একটা দৌড় শুরু করেছে, বাড়িতে চলে গিয়েছে। এবার তার বাবা, যুবকের বাবা জিজ্ঞাসা করে, বাবা রে, কোন জায়গা থেকে তুমি এমন করে দৌড়ায় আসো, কি হয়েছে বলো? যুবক বলে, বাবা বাড়িতে বলে ফারুক আজমের আলোচনা মসজিদে নববী থেকে শুনে আসার সময় প্রতিমধ্যে আমার সাথে এই ঘটনা ঘটে যায়। যখনই আমি জিনায় লিপ্ত হতে যাই, আমার হঠাৎ করে মাথার ভিতরে আসে, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আল্লাহ একটা জান্নাত না রে, আল্লাহ পাক দুইটা জান্নাত দান করবে। এই আশায়, আল্লাহর জান্নাতের আশায় চলে এসেছি বাবা, কিন্তু দিলে বড় ভয়, আল্লাহ পাক কি মাফ করবে নাকি? দিলে বড় ভয়, আল্লাহ পাক মাফ করবে নাকি? এই ভয়ে চলে এসেছি বাবা, যেহেতু জিনার কাছে চলে গিয়েছিলাম, আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর ভয়ের কথা বলতে বলতে যুবক একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গিয়েছে। এবার কলিজা ফেটে ইন্তেকাল হয়ে গেল। সাথে সাথে ইন্তেকালের পরে যুবকের বাবা পাশের বাড়ির মানুষগুলোকে ডেকে একত্রিত করে এবার জানাজা করে দাফন কাজ শেষ করে মসজিদে নববীতে চলে গিয়েছে ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজের পরে ফারুক আজম এবার মসজিদে মুসল্লিদের দিকে নজর করে বসলেন, মুখ করে বসলেন। এবার সবাইকে দেখা যায়, কিন্তু ওই যুবককে আর দেখা যায় না। যুবকের বাবাকে জিজ্ঞাসা করেন, তোমার সন্তান প্রতিদিন ফজরের নামাজে মসজিদে নববীতে চলে আসে, প্রতিদিন সাক্ষাৎ হয়, একসাথে দাওয়াতি কাজ করি, আজকে কোথায়? বলে, আপনার আলোচনা শুনে বাড়ি যাওয়ার সময় গত রাতে এই ঘটনা ঘটে যায়, ইন্তেকাল করে, আমি দাফন দিয়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহর ভয় কলিজা ফেটে তার ইন্তেকাল হয়ে যায়। তার ইন্তেকালের পরে দাফন দিয়ে আপনার কাছে চলে এসেছি।
এবার ফারুক আজম ডেকে বলে, চলো তাহলে তোমার সন্তানের কবরটা একটু দেখি আসি। সন্তানের কবরের কাছে যখনই আসতেন, ফারুক আজম এবার ডেকে বলে, যুবকের বাবা শোনো, আমি ফারুক আজম এই মুহূর্তে তোমার এই কবর থেকে, তোমার সন্তানের কবর থেকে তাজা জান্নাতি ঘিরান আমি পাওয়া শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আমার পর্দার মা, আমার বোনরা যারা আলোচনা শুনছো, তোমাদের পায়ে হাত রেখে বলে যায়, প্রেমিক প্রেমিকা কথা বলা শুরু করে দেয়, গভীর রাত হয়ে যায়, 12টা 1টা, যখন 2টা 3টা বেজে যায়, ফোনটা অফ করে যখন ঘুমায় যায়, রব তখন ডেকে বলে, বান্দা তুমি তোমার বাবাকে ডাক দাও। বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়, কিন্তু জবানটা তোমার বাবা দেয় নাই, আমি আল্লাহ তোমাকে দান করেছি। মাকে যখন মা বলে ডাক দাও, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। ও যুবক, কিন্তু তোমার মা তোমার ওই জবানটা দান করে নাই। যারা নতুন বাবা হয়েছেন তারা হয়তো বুঝবেন, অনেক দূরে চাকরি করেন, হঠাৎ বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে ছোট বাচ্চা কথা বলতে ভালো জানে না, নতুন নতুন বাবা ডাকা শিখছে। বলেন তো, ওই বাচ্চা যখন আস্তে করে বাবা বাবা বলে ডাক দেয়, ওই ডাকটার দাম কি টাকা দিয়ে কিনা যায় নাকি? ওই ডাকটার দাম আমার কাছে মনে হয় কোটি কোটি টাকার চাইতে অনেক দামি। অনেক দামি একটা ডাক দেওয়ার সাথে মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এই জন্য রব ডেকে বলে, বান্দা তুমি তোমার বাবাকে ডাক দাও। তোমার বাবা তোমার ওই জবানটা বানাই দেয় নাই, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। সারাদিন সবাইকে ডাকম, যুবক গভীর রাতে তোমার মুখের দিকে আমি তাকাই আছি, সব কথা শেষ হয়ে গিয়েছে, একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কলিজা বড় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ ডাকতে দেখো, যুবক আমাকে ডাকো, আমাকে একটা সিজদা দিয়ে যাও। আর যুবক ভাই তখন গভীর রাতে মোবাইলটা অফ করে দিয়ে ঘুমায় যায়। সমাজে এমন অনেক যুবক পাওয়া যায় যারা প্রতিদিন ফজরের ওক্ত কখন শুরু হয় কখন শেষ হয়ে যায়, জীবনে কোনো দিন সে বলতে পারবে না কখন ফজরের ওক্ত শুরু হলো কখন ওক্ত শেষ হয়ে গেল, কারণ জীবনে কোনো দিন ফজরের নামাজ সে পড়ে নাই। 8টার সময় ওঠে, 3টার সময় ঘুমায় যায়, আর 8টার সময় ওঠে, তার সে ধারণাই থাকে না কখন বলে ফজরের ওক্ত হয়ে যায় কখন শেষ হয়ে যায়, আসে না নাই? মুসলমান ভাইরানে আমার, হে মুন্সিগঞ্জের মুসলমান, গভীর রাতে একটা সিজদার দাম কত? দিনের বেলা তো নামাজ পড়ে, কিন্তু গভীর রাতে একটা সিজদার দাম কত? ছোট্ট একটা উদাহরণ যদি দেই, আমার দিল বলছে প্রত্যেকের চোখে পানি চলে আসবে। গভীর রাতে প্রতিদিন আল্লাহর বান্দা, আল্লাহর ওয়ালি তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওয়ালি। খাদেম পাশে বসে থাকে, খাদেমকে ডেকে বলে, খাদেম রে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ কেন তুমি পড়ো না? তাহাজ্জুদের নামাজ পড়ো। খাদেম পড়ে না, প্রতিদিন বলতে থাকে, খাদেম পড়ে না। খাদেম শুধু বলে, হুজুর গভীর রাতে ঠান্ডার ভিতরে উজু করে মাত্র 2 রাকাত নামাজ পড়বো, কেমন লাভ হবে? দিনের বেলা তো সব নামাজই পড়ি, হয়তো এই 2 রাকাত নামাজ দিনেই পড়ে নিব, এই ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার নামাজ পড়ার দরকার নাই, কেমন লাভ হবে? আবার আল্লাহর বান্দা, আল্লাহর ওরে হঠাৎ করে একদিন পকেট থেকে কয়েকটা টাকা বের করে দিয়ে খাদেমকে বলে, খাদেম রে আমার বড় ক্ষুধা লেগেছে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো, রাত 3টা বাজে, আমার বড় ক্ষুধা লেগেছে, কিছু কিনে নিয়ে আসো। খাদেম এবার টাকা নিয়ে দৌড় শুরু করেছে। বাজারে যাওয়ার পরে দেখে সব দোকান বন্ধ হয়ে গিয়েছে, কোনো দোকান খালি নাই, কোনো দোকান খোলা নাই, সব বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখে বাজারের পাশে ছোট্ট একটা দোকান খোলা রয়েছে। এবার দোকানদারকে ডেকে বলে, দোকানদার 1 খালি কলা দাও, 1টা রুটি দাও। 1 খালি কলা আর 1টা রুটি ওই খাদেমের কাছে দোকানদার দিয়েছে। দোকানদার দেওয়ার পরে
এবার খাদেম 30 টাকা ধরাই দিয়েছেন। এবার খাদেমকে বলে না 30 টাকা দিলে হবে না, 50 টাকা আমাকে দিতে হবে, 50 টাকা। খাদেম ডেকে বলে কেন 50 টাকা দিব? আমি তো মাগরিবের আগে কিনলাম, এক আলি কলার দাম ছিল 20 টাকা, একটা রুটির দাম ছিল 10 টাকা, এই তো 30 টাকা, আমি তো 30 টাকায় দিয়েছি। দোকানদার বলে না বাবা না, গভীর রাত হয়ে গিয়েছে, তেমন কোনো বেচা কিনা হয় না, এই জন্য গভীর রাতে কলার দাম 30 টাকা, 20 টাকার কলা 30 টাকা হয়েছে, 10 টাকার রুটি এখন হয়েছে 20 টাকা, এই জন্য 50 টাকা দিতে হবে। খাদেম এবার 50 টাকা দিয়ে রওনা করেছে। আল্লাহর ওলির সামনে যখন এইগুলো এইগুলো দিয়েছে, খাবার দিয়েছে, আল্লাহর ওলি বলে কয় টাকা নিয়েছে বলো? এবার খাদেম ডেকে বলে হুজুর 50 টাকা নিয়েছি। বলে কেন? আমি তো মাগরিবের আগে কিনলাম, এই কলার হানি ছিল 20 টাকা, এই রুটির দাম ছিল 10 টাকা, হবে 30 টাকা, 50 টাকা কেন? খাদেম ডেকে বলে হুজুর এই জন্য নিয়েছে, গভীর রাত হয়ে যাওয়ার কারণে দাম বেড়ে গিয়েছে, 20 টাকার হালি 30 টাকা হয়েছে, 10 টাকার রুটি এখন 20 টাকা হয়েছে। আল্লাহর ওলি এবার চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মেরে কান্না শুরু করেছে। আর খাদেমকে ডেকে বলে খাদেম রে বলো বলো, গভীর রাত হওয়ার কারণে এই 10-20 টাকার কলা যদি 30 টাকা হতে পারে, 10 টাকার রুটি যদি 20 টাকা হতে পারে, তাহলে কি সব কিছুর দাম বাড়তে পারে? যদি সব কিছুর দাম এমন করে বেড়ে যায়, তো যুবকের সিজদার দাম কি গভীর রাতে বাড়তে পারে না? মুন্সিগঞ্জের মুসলমান গভীর রাতে যখন যায়, স্ট্যান্ডে যাওয়ার পরে দেখি 10 টাকার ভাড়া। যখন বলি রিক্সাওয়ালা কি মামা যাবেন নাকি? বলে হুজুর 100 টাকা দিতে হবে, 10 গুণ বেড়েছে। কেন কেন? গভীর রাত হয়ে গিয়েছে, এই জন্য মনে মনে চিন্তা করি, গভীর রাতে যদি 10 টাকার ভাড়া, 10 টাকার ভাড়া যদি গভীর রাত হওয়ার কারণে 100 গুণ বাড়তে পারে, তাহলে যুবকের ওই সিজদার দাম কি গভীর রাতে বাড়ে না? না যুবক ভাই, আমার পর্দার মা, গভীর রাত হওয়ার কারণে সব কিছুর দাম যখন যেমন করে বেড়ে যায়, যুবকের সিজদার দাম, যুবতীর সিজদার দাম ও আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা বলতেছিলাম, আল্লাহর ভয়ের 2 নাম্বার গুণ, 2 নাম্বার উপকারিতা। যদি 2 নাম্বার উপকারিতা হলো, বান্দা যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দারে ওই আরশে আজিমের ছায়ার নিচে 5 নাম্বার সিটটা তোমার জন্য রয়েছে, বান্দারে আমার মেহমানখানায় তুমি ঢুকে যাও। মুসলমান ভাইরা আমার 3 নাম্বার উপকারিতা, বুখারী 3478 নাম্বার হাদিস, বুখারী 3478 নাম্বার হাদিস। 3 নাম্বার উপকারিতা নবী আমার জানাই দেয়, সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আমার গল্প করতেছিলেন, আলোচনা করতেছিলেন। হঠাৎ করে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আগেরকার জামানায় এমন একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিল, অনেক ধনী ব্যক্তি। সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে, আমি তোমাদের কেমন বাবা আমি একটু বলো আমাকে। এবার সন্তানেরা ডেকে বলেন, তুমি বড় ভালো বাবা, বড় ভালো বাবা। এবার ওই ধনাঢ্যবান ব্যক্তি বলে, জীবনে কোনোদিন ভালো কাজ আমি করি না, আমি কেমন করে ভালো হই? তাহলে ওসিয়াত করলাম, আমার ইন্তেকালের পরে আমাকে তোমরা দাফন বলে, ইন্তেকালের পরে আমাকে পোড়াইয়া জ্বালাইয়া ছাই বানাইয়া প্রবাল বাতাসের ভিতর ওড়াই দিবা, প্রবাল বাতাসের ভিতর ওড়াই দিয়া গরম। জামাআহুল্লাহ, বুখারীর হাদিসের ভিতর এসেছে, জামাআহুল্লাহ, আল্লাহ পাক জমা করলেন। জমা করে ওই বান্দাকে জিজ্ঞাসা করা হলো, বান্দারে কেন এমন ওসিয়াত তুমি করেছিলে বলো? এবার ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ, দুনিয়াতে কোনো ভালো কাজ আমি করি নাই, কে নিয়ে তোমার সামনে দাঁড়াইব? আল্লাহ এই জন্য করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আজকের দিনে যদি তোমাকে আমি মাফ করে দেই, পৃথিবীর কোনো রাজা বাচ্চা নাই জিজ্ঞাসা করবে কেন মাফ করেছি?
কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারবে না কেন মাফ করেছি। আমার এই ক্ষমতা আছে বান্দারে, দুনিয়াতে যেহেতু একটু হলেও আমার ভয় তোমার ভিতরে ছিল বান্দারে, এই জন্য আজকের দিনে তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে অনেক উপকারিতা আছে, অনেক উপকারিতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে, জান্নাত দান করবে। আর যদি আল্লাহর ভয় না থাকে তো কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। মুসলমান ভাইরানি আমার, আমার পর্দার মা, আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি নিয়ে চলতে পারি অনেক গুনাহ থেকে ফিরতে পারবো। আর আল্লাহর ভয় যদি আমার ভিতর না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে ধরবে ওই বান্দা আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই জন্য নিজেদের ভিতর আল্লাহর ভয় ঢুকানোর চেষ্টা করবো। পারবো না ইনশাল্লাহ বাবারা? পারবো না ইনশাল্লাহ?